এদিকে জুমার পরেই ভয়ঙ্কর ঘোষণা দিল রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চপ্পু। শেখ হাসিনা পদত্যাগ করেননি, এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার চট করে নয়, এয়ারপোর্ট দিয়েই দেশে ঢুকবেন শেখ হাসিনা। আওয়ামী লীগকে রাজনীতি থেকে 10 বছর দূরে রাখার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম হানিফ। বয়স্ক তাদেরকে ভাতায় আনতে আনছেন, যারা গর্ভবতী মা তাদেরকে ভাতায় আনছেন, যারা প্রতিবন্ধী তাদেরকে ভাতায় আনছেন, তাদেরকে সুযোগ সুবিধা এনেছেন। বিদ্যুৎ ছিল না, এই জাতির মাঝে হারিকেল ছিল, কেন আপনি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিলেন? কেন রিক্সা টমটম চলা লোকগুলোর জন্য আপনি মেট্রো রেল করলেন? কেন ফেরিতে ডুবে যাওয়া ডলার স্পোর্টে মা শিশু সহ ডুবে যাওয়া মানুষের জন্য আপনি পদ্মা সেতু করলেন? কি দিল তারা আপনাকে? আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা আপনার জন্য কিছু করতে পারি। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ইতিমধ্যে তো আপনারা টাইটেল থেকে বুঝে গেছেন আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু কি। প্রকাশ্যে শেখ হাসিনা দেশে আসছে ঢাকায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা জুম্মা নামাজের পর প্রচুর ভয়ঙ্কর তাণ্ডব সৃষ্টি করেছে, বড় একটা মিছিল নিয়ে আসছে এবং ছাত্রলীগের একটা ছেলে খেদে খেদে শেখ হাসিনার কাজে কম আছে যে শেখ হাসিনার জন্য দোয়া করলেন এবং সেই ভিডিও ফুটেজটা দেখাবো। তার আগে যারা আমার চ্যানেল নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। চলুন আমরা সেই ভিডিওটিও দেখে আসি এবং ছাত্রলীগের সেই তাণ্ডব এবং ভয়ঙ্কর মিছিলটাও দেখে আসি। থেকে 10 বছর দূরে রাখার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাহবুবুল আলম হানিফ। একই সঙ্গে তিনি এ ধরনের অপতৎপরতা থেকে দূরে থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। বৃহস্পতিবার মাহবুবুল আলম হানিফের প্রেস সচিব মোহাম্মদ তারেকুল ইসলাম টুটুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে তিনি বলেন, নির্বাচন কমিশন সংস্কারের প্রধান হিসেবে বদিউল আলম মজুমদার যে কথা বলেছেন তা একেবারেই গ্রহণযোগ্য নয়। তিনি একদিকে গণতন্ত্রের কথা বলছেন, আবার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল, যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেই দলকে বাইরে রেখে বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স নির্বাচনের কথা বলছেন, যেটা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং অযৌক্তিক। বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিব্রতকর অবস্থায় আছে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে 1975 সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা ষড়যন্ত্র করা হয়েছিল, তখনও এরকম একটা ধাক্কা এসেছিল। সে সময়ও আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল। অতএব আওয়ামী লীগ আবার অতীতের মতো ঘুরে দাঁড়াবে এবং আগামী সংসদ নির্বাচন বয়স্ক তাদেরকে ভাতায় আনতে আনছেন, যারা গর্ভবতী মা তাদেরকে ভাতায় আনছেন, যারা প্রতিবন্ধী তাদেরকে ভাতায় আনছেন, তাদেরকে সুযোগ সুবিধা এনেছেন। বিদ্যুৎ ছিল না, এই জাতির মাঝে হারিকেল ছিল, কেন আপনি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিলেন? কেন রিক্সা টমটম চলা লোকগুলোর জন্য আপনি মেট্রো রেল করলেন? কেন ফেরিতে ডুবে যাওয়া ডলার স্পোর্টে মা শিশু সহ ডুবে যাওয়া মানুষের জন্য আপনি পদ্মা সেতু করলেন? কি দিল তারা আপনাকে? আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা আপনার জন্য কিছু করতে পারিনি। আপনি আমাদেরকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দিয়েছেন, মধ্য দেশ দিয়েছেন, নিজেদের পরিচয় দেওয়ার মতো বিশ্বে যুগোপযোগী অবস্থানে পৌঁছে দিয়েছেন। আমরা আপনার জন্য কিছু করতে পারি নাই। প্রিয় সভানেত্রী, আওয়ামী লীগ নেতাকর্মীদের স্পষ্টতই ছবিতে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা তিনজন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দাঁড়ায় আছে। তো এইখানে পিছনে লেখা লিডার স্টেজ, তাহলে তুমি কোন হিসাবে একজন খুনি পরিবারের সদস্যকে, যার এই আন্দোলনে বিন্দুমাত্র ভূমিকা নাই, তুমি তাদেরকে এই স্টেজে নিয়ে গেছো? এর দায়, আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি না হয় আন্দোলনের সম্পর্কে অনেক কিছু মিসগাইডেড হচ্ছে, ভুল তথ্য পাচ্ছে, মানে ওনার সামনে যে আসতেছে বা যে যাইতে পারতেছে তাকেই উনি স্বীকৃতি দিচ্ছে। এটা ওনার মানে এক ধরনের মানে বলবো যে উনি তো আসলে বাংলাদেশের রাজনীতিতে ছিল না, ওনার একটা বিশাল ভূমিকা আছে, বাট উনি কিন্তু সব ঘটনা সম্পর্কে এখনও উনি জানে না। তো সেই জায়গায় তোমরা তো বলতেছো যে তোমরা আত্মস্বীকৃত মাস্টার মাইন্ড, আমরা তো তোমারে বলতেছি না তুমি মাস্টার মাইন্ড, বাট তুমি বলতেছো তুমি মাস্টার মাইন্ড। তাহলে তুমি যদি মাস্টার মাইন্ড হইয়া এরকম একটা গর্হিত অন্যায় করো যে আরেক খুনি মাস্টার মাইন্ডকে তুমি তোমার স্টেজে নিয়ে দাঁড় করায় রাখছো, এটা তো ভাই ইচ্ছাকৃত এবং এটার জন্য তোমাকে অবশ্যই জবাব দিতে হবে। কারণ আমরা তোমাকে এই প্রতিনিধিত্ব করার জন্য আমাদের সিলেকশনে তো তুমি যাও নাই।
এইখানে মঞ্চে আছে কয়জন, সেখানে লেখা আছে যে লিডার্স স্টেজ, লিডারদের মঞ্চ। তো লিডারদের মঞ্চে তার মতো একটা খুনি, মানে এই ছেলেটা খুনি পরিবারের সদস্য, সে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পরিবারের সাথে তার সম্পূর্ণ ওতপ্রোতভাবে শুধু জড়িত না, সে তার পিতা এবং তার দাদা, তার মা প্রত্যেকেই এই ফ্যাসিজমের একটা অন্যতম একটা স্ট্রং ভিত্তি। তো সেই জায়গা থেকে আপনি বলতেছেন যে মাহফুজ আলম, সে বলতেছে যে তাকে আমরা জানি না, চিনি না, বা সে অনুপ্রবেশ করছে। আচ্ছা, মানে সব কিছু নিয়ে ছেলে খেলা, মানে আপনি বললেই হয়ে গেল, আপনি এখন একটা মন্তব্য করবেন, মানে এক একটা করে ভুল করবেন, মানে এমন এমন ইস্যুতে ভুল, এটা তো ইচ্ছাকৃত ভুল। আমি বলবো এটা ইচ্ছাকৃত ভুল, কারণ আপনার মঞ্চে কে দাঁড়াচ্ছে, কে উঠতেছে, আর কে দাঁড়ায় ফটোগ্রাফিতে আসবে, এটা মোটেও মানে কি অসচেতনভাবে যে হয়ে গেছে তা না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনার কয়েকটা জায়গায় আরও সংশোধন হওয়া প্রয়োজন। আমি বারবার ইতিপূর্বে অনেক ভিডিওতে বলছি যে ওনার আরও অনেকগুলো জায়গায় সংশোধন, ওনার এইখানে তথ্যের অনেক ঘাটতি আছে। ওনার জানার এইখানে ছাত্র আন্দোলন, এই বৈষম্য বিরোধী আন্দোলন একটা, আর এক দফা দাবির আন্দোলন একটা। তো এই এক দফা দাবি যে আদায়ের যে আন্দোলনটা, এই আন্দোলন সম্পর্কে অনেক কিছু হয়তো বা ওনার অজানা, বা ওনাকে জানতে দেওয়া হচ্ছে না। এটা ঠিক খুনি হাসিনার আশেপাশে যেরকম কিছু ভুতরে প্রেতাত্মা থাকতো, ঠিক মানে এটা তো বাংলাদেশ, আমরা অস্বীকার করতে পারবো না। আমরা যে মানে এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেলি যে যে থাকবে কর্তা ব্যক্তি, তারে কোনো অবস্থাতেই সব সত্য ঘটনাগুলো জানতে দিব না, পরবর্তীতে ওনারে বিতর্কিত করে ফেলবে। তার সম্পৃক্ততা থাকতে পারে, একটা দেশের বাদামওয়ালারও সম্পৃক্ততা আছে, একটা দেশের যে আমাদের এই এলাকাতে ধরেন যে হচ্ছে চা বিক্রি করে, যে মামা সবজি বিক্রি করে, তারও সম্পৃক্ততা আছে। সো ওরও সম্পৃক্ততা আছে। কিন্তু আমি যদি হুট করে আজকে একটা বাদামওয়ালা সবজিওয়ালাকে আন্দাজে দাঁড় করায় দিয়ে বলি যে ও হচ্ছে মানে মাস্টার মাইন্ড, হ্যাঁ, তো এটা কি আবার পুরা সোসাইটি অ্যাকসেপ্ট করবে? পুরা সোসাইটি অ্যাকসেপ্ট করবে? কারণ না, কারণ এই যে সমন্বয়ক শব্দটা একটা অভিশাপের নাম এখন কেন হয়ে দাঁড়াইছে? হ্যাঁ, এই সমন্বয়ক শব্দটা একটা অভিশাপের নাম কেন হয়ে দাঁড়াইছে? আজকে এই যে মাস্টার মাইন্ড, এটাও তো একটা অভিশপ্ত শব্দ। এইভাবেই প্রেজেন্ট হচ্ছে। কিভাবে প্রেজেন্ট হয়েছে? কজ মানে কে বলছে ভাই তুমি মাস্টার মাইন্ড? তুমি নিজে নিজে যদি বলো যে আমি মাস্টার মাইন্ড, আমি এই সেই, আত্মস্বীকৃত মাস্টার মাইন্ডদের তো ভাই আমরা চাই না। জনগণ কি বলতেছে? এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই দেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তো হাজার হাজার সমন্বয় হয়েছে পাড়া মহল্লা থেকে, সব জায়গা থেকে। ঠিক মাস্টার মাইন্ডও যে কতজন আছে, এই ওয়ার্ডটাই দেওয়া দরকারটা কি ছিল ভাই? কি ছিল? মানে তোমাদেরকে বিতর্কিত করতেছো না, কারণ তোমরা তো আমাদের সহযোদ্ধা ভাই, তোমাদেরকে বিতর্কিত তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। চট করে এয়ারফোর্ট দিয়ে ঢুকে যাবেন, স্পষ্টভাবে এটাই ব্যাখ্যা এখন সামনে এসেছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের রাজনীতিতে ফেরার জন্য তিনার বিচারের আদালতে তিনি লড়বেন, এমনটি জানিয়েছেন রয়টার্সে সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর ছেলে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা একের পর এক মুখ খুলছে। তারা দাবি করছে যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে এসে যাবে। মুহূর্তে তোলপাড় করা কিছু ভিডিও আপনাদেরকে দেখালাম। অবশ্যই আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে আছে। পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে একে একে সকল কিছু হাজির করব। তাই সকলে আমার পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে নিত্য নতুন সকল আপডেট সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার ব্যক্তিগত মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও আপডেট ব্রেকিং নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।